সকালবেলা বোনের ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজ, আজকে তোমাদের সেটাই দেখাবো। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 8টা 20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে এই যে বোন দেখো বাইরে বেরিয়ে আবার ঘরে গেছিলো, আর তারপরে এখন সিঙ্কের ওখানে যাচ্ছে। ওইখান থেকে আমার ব্রাশ, আর হ্যাঁ জানো তো কালকে না একটা কলগেট এনেছিল, তো সেই কলগেটের সাথে একটা ব্রাশ মানে ফ্রি পেয়েছে। এবার দেখো একটা কথা কি, ব্রাশ কতদিন হলো আমার লাগতোই, কিন্তু সেইভাবে নিয়ে আসা হচ্ছিল না। তো ফ্রি পাওয়াতে আমার অনেকটাই সুবিধা হয়েছে। তো ওখানে গিয়ে বোন এখন আমার জন্য ব্রাশ গুছিয়ে মানে রাখবে। বোনের ফ্রেশও হয়ে গেছে, কারণ বোন অনেকটা সকালে উঠে উঠে ফ্রেশ হয়ে ও একটু জল তারপরে সকালকার ব্রেকফাস্টটা করে নেয়। তো এইদিকে দেখো এই যে কালারটা কিন্তু বেশ ভালো, লাল কালার। তো বোন সেই ব্রাশটাই রাখলো, তো সেটা আমি নিয়েছি। তো সেগুলো না এখন বোন এই যে টেবিলে গুছিয়ে রাখছে। কলগেট দিয়ে একবারে ব্রাশটা এইভাবে গুছিয়ে রেখে দিলে তাহলে কি বলো তো, আমাকে যখন মা আমাকে বসিয়ে দেয় তখন ব্রাশটা হাতে দিলেই কিন্তু হয়ে যায়। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বোন তো এখানে ব্রাশ রাখলো, ওইদিকে আবার জলের বোতলে জল রেখে দেয়। কারণ কি বলো তো, ট্যাপ থেকে মাই জল ভরে দিতে পারে, কিন্তু যখন আমি উঠি না তখন মায়ের রান্নাবান্না ওইদিকে বসিয়ে দিয়ে তারপরে আমাকে গাড়িতে কিন্তু মানে বসিয়ে দেয়। তাহলে কি বলো তো, জলটা ভরা থাকলে ভালো হয়। ওইদিকে আমার বোন দেখো হাতে জলের বোতলও নিল আর ইলেকট্রিক কেটলিও নিল। আর জানো তো তোমাদের একটা কথা বলি, এই ইলেকট্রিক কেটলিটা একটা কাকিমণি আমাদেরকে ভালোবেসে দিয়েছিল। এত সুবিধা হয়েছে মানে তোমাদের কি বলবো। আগে তো মা হাঁড়িতে গরম মানে জল গরম করে দিত, হয়তো বলবে বাবা এত গরম পড়েছে এখনও তোমাদের গরম জল লাগে। হ্যাঁ গো, আমাদের শরীরে ব্যথা, তার মধ্যে ডাক্তারি বলেছে যে গরম জলে স্নান করতে, একদম উষ্ণ হালকা হালকা গরম জলার বোন অনেক সকালে স্নান করে। তখন ধরো ট্যাঙ্কিতে জল যখন তোলা হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে জলটা গরম হয় না, দুপুরের দিকে কিন্তু জলটা গরম হয়। তো সেই জন্য জলটা ঠান্ডায় থাকে। তো বোন ইলেকট্রিক কেটলিটা মানে রোজ এইভাবে জল ভরে নিয়ে তারপরে বসিয়ে দেয়, যেটা বোনই পারে। আর আগে জানো তো হাঁড়িতে জল ভরতে হতো, সেটাকে মানে গ্যাসে বসাতে হতো, সেটা গরম হয়ে গেলে বাথরুমে দিয়ে আসতে হতো। মানে বিশ্বাস করবে না কত যে কষ্ট হয়েছে, সেটা বলেও বোঝানো যাবে না। কারণ মা কাকে বলবে বলো তো। আর আমরা তো সন্তান হয়ে বুঝতে পারি যে আমার মায়ের কতটা কষ্ট হয়। তো বোন ওইদিকে ইলেকট্রিক কেটলিটা মানে ভরে এইখানে রেখে দিল আর জলের বোতলটা ভরে নিল, নিয়ে এখন নিয়ে যাচ্ছে। আর এইখানে ট্যাপটা হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে জলটা ভরার। তো এইদিকে বোন দেখো দুটোই নিয়ে আসলো, বোতলটা রাখবে টেবিলে আর ইলেকট্রিক কেটলিটা ওই যে দেখতে পাচ্ছ যে ওই প্লেটে দেবে, তাহলে গরম হয়ে যাবে। কারণ বোন যাবে স্নানে, তো টুকটুক করে এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে। আর এগুলো মা যখন করতো তখন মায়েরও সময় লাগতো। আর বোন ভাবে যে এটা যদি আমি করি তাহলে মায়ের একটু হলেও কাজটা কম হবে। তো এই যে দেখো বোন ইলেকট্রিক কেটলিটাও বসিয়ে দিল। এখন ওই যে গরম করার জন্য সুইচটাও দিয়ে দিল, কিছুক্ষণ বেশিক্ষণ লাগে না, একদমই কম সময়ের মধ্যে হয়ে যায়। আর জানো তো যত্নে রাখলে প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ ভালো থাকে। আমার বোন এই কেটলিটাকে এত যত্ন করে, যখনই আমাদের কলের জলে আয়রনটা একটু বেশি কদিন পর পরই লাল হয়ে যায়, সেটা বোন আবার ঠিকঠাক করে মেজে, মাও আবার যখন সময় পায় মেজে রাখে। রেখে সেই জন্য এখনও ভালো আছে, বেশ অনেক কয়েক মাসই হয়ে গেল পাঠিয়েছে। তো মানে এত সুবিধা হয়েছে কাকিমণি আমাদের, এত একটা উপকার করেছে আমার মায়ের এবং আমাদের, ভীষণই একটা উপকার হয়েছে আর কি। যাই হোক, এখন বোন হচ্ছে একটু ওষুধ খেয়ে নিচ্ছে। ওষুধ আনতেই গিয়েছিল, জলের মানে জলের গ্লাসে কিছুটা জল রেখে দেয়, যখন জল ও খায় কিছুটা রেখে দেয়, পরে ওটা দিয়েই ও ওষুধটা খেয়ে নেয়। দেখো আমাদের মতো মানুষের না সবসময় কি বুঝে চিন্তা করে প্রত্যেকটা কাজ করতে হয়, না হলে কি অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। তো সেই জন্য সেগুলো ভাবনা চিন্তা করে করা হয়, আর এই টেবিলে সব কিছু এনে রাখা হয়, এটা একটা সুবিধা হয়েছে। তো বোনের ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেল, ও এখন এই ওষুধের বক্সটা ঘরে রেখে রেখে আসবে। আমাদের জানো তো ওষুধের বক্সই 2-3 ধরনের আছে আর কি। সেগুলো হওয়াতে অনেকটা সুবিধা হয়েছে। আর একটা মানে একটু
কন্টেনার টাইপের মানে বক্স টাইপের নিতে হবে, সেভাবে হচ্ছে না। তো যাই হোক বোন রেখে আসলো, রেখে এসে দেখো একটার পর একটা দেখো এই দেখলে ব্রাশ আনলো, জল ভরলো, সেটা দিল, কত টুকটাক কাজ থাকে তাই না। এখন এই যে বোন রাত্রিবেলা চুল বেঁধে শোয়, সেই চুলটা খুলে ও একটু মাথাতে তেল দেবে, দিয়ে হচ্ছে স্নানে যাবে। শ্যাম্পু দিয়ে থাকতে পারে না, আমিও তাই, বোনও তাই, মানে আমাদের মাথাতে না অনেক চিন্তা, আর শরীরও সঙ্গ দেয় না সেইভাবে। তো সেই জন্য রোজই তেল দিতে হয়, সেখানে তেলটাও প্রয়োজন। একটা সংসারে প্রত্যেকটা মানুষের চলতে গেলে যে কত কিছু লাগে সেটা আর কি বলবো, মানে অনেক কিছুই লাগে চলার পথে। আর আমাদের তো আরও বেশি, কারণ যেহেতু দেখো আমরা নিজেরা হাঁটতে পারি না, সেহেতু আমাদের প্রত্যেকটা পরিস্থিতি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু ভেবে, অনেক কিছু চিন্তা করে, অনেক কিছু মানে আগেই ভেবে রাখতে হয় যে এটার পরে এটা করতে হবে। তো যাই হোক বোনের চুলের গাড়াটা ও ঘরে রেখে আসলো, এসে ও এখন এই যে জলটা গরম হওয়ার জন্য একটু মানে ঘুরছে। তো জলটা গরম হয়েও যাবে এখনই, তো এই যে হয়েও গেছে, বোন এখন বন্ধ করে দিল। তো এটা নিয়ে বোন এখন এই যে আমাদের ঘরেতে না, আমাদের ঘরের মধ্যে দিয়েই না, ওই যে তোমরা দেখতেই পাও দরজা আছে বাথরুমের, তো সেই সামনে রেখে দেয়। তাহলে বোন মানে দরজাটা খুলেই মানে নিতে পারে আর কি কেতলিটা। তো সেই জন্য এই যে এখানে মানে গাড়ির এখানে রেখে দিল, পাদানির ওখানে রেখে দিয়ে ও এখন এটাকে ঘরে নিয়ে যাবে। আয়না, ওই ঘর থেকে যে গাডাটা রেখে আসলো ওখান থেকে আয়না, চিরুনি, ও শুধু মুখে ক্রিমই মাখে, কোনো টিপ পরে না স্নান করে, তো সেগুলো নিল। তারপরে গামছা, মানে সব কিছু গুছিয়ে নিল যাতে মাকে ডাকতে না হয়। কারণ দেখো মা কাজ করতে করতে এসে এগুলো দেওয়া, মায়েরও তো কষ্ট হয় তাই না, মা তো আর তাড়াহুড়ো করে কাজ মানে করতে পারে না। তো সেই জন্য ও ভাবে যে আমি ধীরে ধীরে গাড়িতে বসে এগুলো সব কিছু করে রাখলে মায়েরও হেল্প হবে আর মাকে ডাকতেও হবে না। ওইদিকে কিন্তু আমি এখনও ঘুম থেকে উঠিনি, সকালবেলা অনেক সকালে মানে জাগনা পেয়ে আবার শুয়ে থাকি, কারণ আমি উঠিয়ে আমাকে যদি বসিয়ে দেয় আমি এতক্ষণ বসেও থাকতে পারবো না। আর প্রথমত আমার হচ্ছে মানে বসে থেকে আমি কি করব। তো এদিকে বোন মা সবাই সবার মনে কাজ করে, আর আমি ওইদিকে শুয়ে থাকি, ঘুম পেলে একটু ঘুমাই। এই তো এই করেই সকাল টাইমটা কেটে যায়। তো বোন এইদিকে লাইটের সুইচগুলো বন্ধ করে দিচ্ছে। তো এই লাঠি, একটা লাঠি ঘরে থাকে সব সময়, আর একটা লাঠি মানে এই বাবা মায়ের ঘরে থাকে। তো এই লাঠিটা দিয়ে বোন সুইচগুলো বন্ধ করে দেয়, কারণ হাত দিয়ে বন্ধ করা না, ওই টেবিলের কাছে যে বোর্ডটা আছে না, ওটা খুব অসুবিধে হয়ে যায়। তো মায়ের ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে ঘরে কিছু ঠাকুর আছে, সেই ঠাকুরগুলো আমি হাতে পেতেছিলাম, তো সেইখানে একটু মা ফুল দেয়। তো মা এগুলো করে রান্নাটাও বসিয়ে দেবে। তো এইদিকে তো বোনের স্নান হয়ে গেছে, স্নান করে এসে ওই যে বাবা এনেছিল একটা চাল কুমড়ো। চাল কুমড়োটা এত কচি ছিল, এত কচি ছিল, মানে মানে বানানোর পরে যেই লবণ দিয়েছে দেখো একদম জল বেরিয়ে গেল, আর একদম অল্প হয়েছিল, কিন্তু ভালো লাগছিল, ভীষণ টেস্ট হয়েছিল চাল কুমড়োটা। তো যাই হোক এখন মা আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, চাল কুমড়োটা বোন মেখে চুকে দিয়ে গেছে, ওটা এখন চিপে তুলে তারপরে রান্নাটা মানে করে নেবে। তো এইদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, আর তারপরে করবে পটল ভাজা। তো আলু ভাজাটা হয়ে গেলে পটল ভাজাটা করে তারপরে চাল কুমড়োটা লাস্টে বসিয়ে দেবে, কারণ চাল কুমড়ো হতে না অনেক সময় লাগে, তো সেই জন্যই আর কি। তো দেখো আলু ভাজাটা বলতে বলতে হয়েও গেছে, তুলে নিল। আর একটু না এইভাবেই করে আমাদের, বেশি মানে একদম লালচে করে করে না, কারণ লালচে করে মানে করলে না এমনিতে আমাদের অ্যাসিডিটি হয়, তারপরে সেভাবে সহ্য হয় না ভাজাভুজি। তো সেই জন্য দেখো একটু তো খেতেও হয়, তো সেই জন্য মা এইভাবেই একটু ভেজে তুলে নিল, মানে হালকা যেই একটু লাল লাল হয়ে যাবে। তো আলু ভাজা হয়ে গেছে, এখন পটল ভাজাটা বসিয়ে দিল। আর পটল ভাজা খেতেও কিন্তু এখন বেশ ভালো লাগে, আর কিছুদিন পরে পটল ভাজা কিন্তু অতটাও ভালো লাগবে না। তো এখন ভালো করে উল্টে পাল্টে পটলগুলো ভেজে নেবে। আর ওইদিকে হচ্ছে ডাল হয়ে গেছে, বুঝলো তো, ডাল হয়ে গেছে, পটলটা ভেজে চাল কুমড়োটা করলেই রান্নাবান্না হয়ে যাবে। এই চাল কুমড়োটাও বসিয়ে দিয়েছে, চাল কুমড়োটা হয়ে গেলেই নামিয়ে দিবে, তারপরে রান্না একদম হয়ে গেল। ওই যে দেখো ডাল তুলে রেখেছে, পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ভাইসোনার অন্নও হয়ে গেছে। তো আমি এসেছি একটু ফুল দেখতে, আমার না এই ফুলটা এত ভালো লাগে, পাপড়িটা সাদা আর মাঝখানে হলুদ, ভীষণ ভালো লাগে। আর এই গাছে দেখো কড়ি আছে,
আর ওইদিকে দেখেছো আর একটা জবা ফুলের কুঁড়ি দেখা যাচ্ছে, ওই যে তার সঙ্গে হাওয়াও আছে। তো জবা ফুলের একটা দুটো কুঁড়ি দেখলে না বেশ ভালো লাগে, এত বড় গাছ আর ফুল ফোটে না, এমন মানে মনটা খারাপ হয়ে যায়। আর একটা মানে বন্ধু বলেছো যে কলা মানে কলার খোসা ভিজিয়ে জল দিলে নাকি মানে ফুল ফোটে। তো যাই হোক, দেখতে হবে এটা ট্রাই করে, হলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চা হয়ে গেছে, আজকে বাটিতে চা খাবো। সকালবেলা কাপে চা দিলে না চা ঠান্ডাই হতে চায় না। আর সকালবেলার খাওয়াটাই কি বলো তো, খেতে হয়, তাই খুব তাড়াহুড়ো থাকে। জানো তো, বোন বেরিয়ে যাবে, আমাকে খেতে দেবে, মানে এগুলো নিয়ে মানে খুব একটা ব্যস্ত। বোন এই মাত্র কাজ থেকে আসলো, এখনও চেঞ্জ করেনি, একটু বসে সবার সাথে গল্প করছে। সেই সকালে বেরিয়ে যায়, সকালে তো সেইভাবে কারোর সাথে কথাই বলতে পারে না। তো এখন এসে একটু গল্প সল্প করে এখন চেঞ্জ করবে, চেঞ্জ করে একটু রেস্ট নেবে। আর এদিকে মা আমাকে একটু খেতে দেবে, কারণ একটু কিছু খেতে ইচ্ছে করছে আর কি। আর বোন এই যে জামাটা পরে যায়, এই জামাটা বোনকে না দারুণ লাগে, তাই না? তো বোন কখন ফ্রেশ হবি? আচ্ছা ঠিক আছে। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যার যে টিফিনটা এটা আজকে বিকেলে করেছি, তো সেই সময় ক্যামেরাটা অন করা হয়নি। আর হচ্ছে আজকে লাইভ ইন্টারনেট একটু প্রবলেম দেখা দিচ্ছে। আর আমি গিয়েছিলাম লাইভে, তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে আসতে পারো, আজকে বিকেলেই গেছিলাম। আর বিকেল থেকে বৃষ্টি হলো, এখন বৃষ্টিটা যদিও নেই, কিন্তু ব্যবসা নিয়ে একটা গরম আছে। আর চা আর গরমটা আমাদের ঘরেই, বাইরে কিন্তু ঠান্ডা, আবার ঠান্ডা, গরমটা আমাদের ঘরেই। আর চা মুড়ি খেয়েছি বিকেলে, খিদে পেয়েছিল, তো ভাবলাম সন্ধ্যাবেলা টিফিন করার থেকে বিকেলে টিফিনটা করে নিই, তো বিকেলেই করেছিলাম। আর মানে যা রান্না হয়েছে রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো। দেখো এই যে লাইটটা কাঁপছে, হয়তো বুঝতে পারছো কি না, মানে বিকেল থেকে এই সব প্রবলেমটা হচ্ছে। তো সেখানে একটু যোগাযোগ করতে হলো, দেখা যাক কখন ঠিকঠাক করে। মানে একটা জিনিসের প্রবলেম হলে না সত্যি ভীষণ অসুবিধে হয়ে যায়। তো যাই হোক, ফ্যান চালাতেও ভয় লাগে, একটা জিনিস করতে কত কষ্ট, আর যদি খারাপ হয়ে যায় সেটাও একটা ভয়ের ব্যাপার। তো মায়ের সাথে একটু যাবো বারান্দায়, ভীষণ গরম লাগছে। তো একটু বারান্দা থেকে ঘুরে এসে তারপর আবার বিছানা তো করে আসলাম ঘরে। আজকে তোমাদের কদিন থেকে জানো একটা কি বলবো অসুবিধার মধ্যে পড়ে আছি, তোমাদের জানাইনি, তোমরা টেনশন করবে। একের পর এক যদি এরকম হয়, কিভাবে ভিডিও করব আমি? তাহলে কি আমার ভিডিও করা বন্ধ করে দিতে হবে? কারণ এই কথাটা কেন বলছি, দেখো আমাদের হাতের পরিস্থিতি এখন এমনিতে একটু চলছে। তার মধ্যে কিছুদিন আগে বোন কারেন্টের ইয়েটা করলো, শোধ করলো আর কি। তারপরে আমার চোখটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে একটু যাবো, সেখানেও পাচ্ছি না। আবার তার মধ্যে কি হয়েছে জানো তো, পরশুদিন দেখছি ভিডিও মানে করতে পারছি না। মানে ছোট একটা নিয়েছিলাম ফোনে স্টোরেজ বেশি করার জন্য, সেটাতেও দেখছি ভরে যাচ্ছে। তাহলে বলো, আমার মতো মানুষ এক্সপোর্টই হচ্ছে না। হ্যাঁ না, ভিডিও এক্সপোর্টই হচ্ছিল না। আমার মতো মানুষের কি একটা ফোন কেনা সম্ভব বলো তো? একটা ফোন কিনতে এখন কত মানে অ্যামাউন্টের প্রয়োজন, আর আমি কোথায় পাবো? আমার জানো তো এত মন খারাপ লাগছিল, এত মন খারাপ লাগছিল যে তোমাদের আমি বলেও বুঝাতে পারবো না। আমি শুধু ভাবছিলাম, দেখো আমার ভিডিও করার ছিল, ভিডিও রেডি ছিল, এখন যদি ভিডিওটাকে ছাড়তে না পারি, এত কষ্ট করে ভিডিও করার পরে তারপরেও যদি ছাড়তে না পারি কতটা খারাপ লাগে। আমি একবার ভাবলাম যে তোমাদের ভিডিও করে দেখাই। হ্যাঁ, তো যেহেতু আমার হচ্ছে বোনের ফোনের ক্যামেরাটা ভালো না, আর আমার একটাই ফোন, তোমাদের সাথে যে কথা বলি, তো সেই জন্য তোমাদের আমি শেয়ারও করতে পারলাম না। না হলে আমি তোমাদের শেয়ারও করতাম, যে বারবার করে আমরা যতবার সব কিছু খালি করছি তবুও বারবার ভরে যাচ্ছি। জানো তো, সব কিছু কোনো কিছুই রাখিনি। কত কিছু করে বোন, কত কিছু করে কতক্ষণ নিয়ে থাকলো। তারপরে যেখান থেকে আমি নিয়েছিলাম সেই কাকুটাকে ফোন করলাম, সেই কাকুটা আবার বললো যে আমাদের এখানে মানে আমাদের গঙ্গারামপুর থেকে আর একটু দূরে একটা জায়গায় মালদায়, ওইখানে হচ্ছে এই ফোনের আছে, সেখানে নিয়ে যেতে বললো। দেখো কে নিয়ে যাবে, আমি কি হাঁটতে পারি? মানে আমাদের মতো মানুষের না পদে পদেই একটার পর একটা এরকম হয়েই থাকে, তখন আরও মনটা বেশি খারাপ হয়ে যায়। তো সেদিন তোমাদেরকে বলিনি, কারণ তোমরা টেনশন করবে। কত কিছু করছি, কিন্তু সবসময় একটা ভয়ে ভয়ে থাকি যে এই মনে হয় আবার ভরে গেল,
এই মনে হয় কিভাবে করব, এরপরে আমি কি করব। মানে ভিডিও তো আমার খুব ভালো লাগে করতে, তোমাদের সাথে কথা বলতে। তোমরা আমাকে মানে অনেকেই আছো, বেশিরভাগই সবাই আমাকে ভীষণ ভালোবাসো, এবং তোমাদের সাথে কথা বললে না, তোমরা যেমন আমাকে দেখলে তোমাদের যেমন অনেকটা ভালো লাগে, সেরকম আমারও তাই। তোমাদের কথা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে সাহস দেয়, আমাকে কাজের চাহিদাটা বাড়িয়ে দেয়। এই যে একটা দিদিভাই লিখেছো যে অনেক দিন পর তোমাকে বসে খেতে দেখে ভীষণ ভালো লাগলো। তো আমিও তো জানি যে তোমরা আমাকে বসে থেকে দেখতে কত ভালোবাসো। এই যে পায়ের প্রবলেম হয়েছিল জন্যই আমি শুয়ে থেকে ভিডিও করেছি, কিন্তু আমার একদম ভালো লাগতো না, জানো তো, একদম ভালো লাগতো না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে করতে হয়েছে। তো আমি এখন না ফোনটা নিয়ে ভীষণ টেনশনে আছি, তারপরে একটু চোখটাও করতে হবে। মানে এগুলো নিয়ে না আমার সবসময় একটা কি টেনশন ভিতরে কাজ করে, কি করব। কালকে আবার আছে উল্টো রথ, জানো তো। দেখা যাক কালকের দিনটা কিভাবে কাটাই। কালকে ভিডিওটা তোমরা কেউ মিস করো না। আর হচ্ছে এখন তো আর কোনো সেইভাবে কাজ নেই, মা ওইদিকে বাসন মাজছে, আমাকে একটু বিছানাতে উঠিয়ে দেবে। সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। দুপুরে যা সবজি ছিল, আজকে আবার না সবজিটা একটু কমই ছিল। চাল কুমড়োটা একদম ছোট ছিল তো, আর খুব কচি রান্না করেছি, একদম কম হয়েছে। পটল ভাজা, চাল কুমড়া, আর হচ্ছে তোমার ডালটাও কম ছিল। তো কি করব, দেখো, রাত্রিবেলা এক্সট্রা রান্না করা মায়ের পক্ষে একটু অসুবিধে, কিংবা আমাদের রাত্রের খাবার একটুখানি খেলেই হয়ে যায়। তো একটু কম কম করে সবাই খেয়ে নিলাম, হয়ে গেল আমাদের রাত্রের খাবার। তো আমাদের না অনেক চিন্তা করতে হয় সংসারকে, মানে সংসারের প্রতি। হয়তো বলবে যে সবারই তো সংসার নিয়ে চিন্তা। হ্যাঁ, সবাইকেই চিন্তা করতে হয়, কিন্তু সব থেকে আমার এখন চিন্তা হয় কি, যে আমি কিভাবে ভিডিও করব। আমার ভিডিও করতে ভালো লাগে, আমার তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে। ওই জন্য দেখো না, এই যে তোমাদের সামনে আসি, লাইভে আসি, আমার যে কি ভালো লাগে। যতই মন খারাপ থাক, তোমাদের সাথে কথা বললে না মনটা আপনা আপনিই ভালো হয়ে যায়। কিভাবে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, এগুলো তোমাদের একটু শেয়ার করলাম, কারণ নাহলে তোমরা তো বুঝতে পারবে না। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। আজকের মধ্যে এতটুকুনি, গুড নাইট। আর মানে এখন ভাবছি যে ফোনটা যদি আবার এরকম হয় তাহলে আমি কি করব। কিন্তু হ্যাঁ, তোমাদের কাছে কিন্তু অনেক সময় অনেক সাজেশন আমি পাই, যে এরকম হলে কি করতে হবে, কিংবা এটার কোনো রাস্তা আছে কি না। তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই জানিও।